এটাও আরডুইনো উনো আর3, এটাও আরডুইনো উনো আর3। তবে প্রজেক্ট করার জন্য কোনটা বেস্ট হবে বা আরডুইনো শেখার জন্য কোনটা বেস্ট হবে আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব। আচ্ছা, প্রথমেই হচ্ছে আমরা প্যাকেটগুলো খুঁজে নিব এবং দেখব যে কোনটাতে কী আছে। এটাতে থাকবে হচ্ছে শুধু আরডুইনো উনো আর3 যে ডিআইপি ভার্সনটা, সাথে কিছু থাকবে না। আর সাথে থাকবে হচ্ছে একটা কেবল। হ্যাঁ, মানে আপনারা যখন এই আরডুইনোটা কিনবেন সাথে পাবেন হচ্ছে একটা কেবল। এই কেবলগুলোর সাইজ হচ্ছে 12 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি সাইজ। এই যে অর্থাৎ দুইটা বোর্ডের সাথেই আপনারা সেম সাইজের কেবল পেয়ে যাবেন। তো আমি কেবলগুলো হচ্ছে সরাই রাখতেছি। ওকে, এখন হচ্ছে এইটাকে হচ্ছে প্যাকেটটা খুলবো। ওকে, আচ্ছা, এইটাতে হচ্ছে দুইটা জিনিস থাকবে। একটা হচ্ছে একটা মেইল হেডার দেখতে পাচ্ছেন, এগুলা মেইল স্ট্রিপ। আর সাথে থাকবে হচ্ছে আরডুইনো উনো আর3 যে বোর্ডটা আছে সেটা। ঠিক আছে, এই যে দুইটা যদি একসাথে দেখাই, এই যে। তো সাধারণত এটাকে বলা হয় আরডুইনো উনো আর3 এসএমডি, কারণ হচ্ছে এটা যে আইসিটা সেটা হচ্ছে এসএমডি আইসি। আর এটাকে বলা হয় ডিআইপি, অর্থাৎ আরডুইনো উনো আর3 ডিআইপি। আচ্ছা, প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে পাওয়ার জ্যাক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এটাতেও আছে এটাতেও আছে। তো আপনারা পাওয়ার জ্যাকের মাধ্যমে এটাতে হচ্ছে পাওয়ার দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার দিলাম, যে বাতিগুলো জ্বলতেছে। ঠিক আছে, আবার এটাতে যদি হচ্ছে পাওয়ার দেই, এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার দিলাম, এটাতেও কিন্তু বাতিগুলো জ্বলতেছে, কিন্তু এটার বাতিটা হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে বাতির কিন্তু একটা পার্থক্য আছে। এইটার যে পাওয়ার এলইডি সেটা হচ্ছে এইখানে, আর এইটার যে পাওয়ার এলইডি সেটা হচ্ছে এইখানে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক পার্থক্য, এটা ম্যাটার করে না। আচ্ছা, আর এইটা যেটা, এটা হচ্ছে ইউএসবি পোর্ট। এটা দিয়ে হচ্ছে আমরা এই যে কেবলটা কানেক্ট করে এইটা কম্পিউটারের সাথে কানেক্ট করে আমরা এই আরডুইনোটাকে হচ্ছে প্রোগ্রাম করতে পারবো। সেম জিনিসটা কিন্তু এখানেও আছে। ঠিক আছে, এই যে ইউএসবি পোর্টটা কিন্তু এখানেও আছে। তার মানে কি, এই দুইটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, আরেকটা হচ্ছে রিসেট বাটন। এটাতেও কিন্তু একটা রিসেট বাটন আছে, অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম করব, দেখা গেল যে এটা মাঝে মাঝে রিসেট করা লাগে প্রোগ্রামটাকে, সেক্ষেত্রে এই যে একটা রিসেট বাটন দেওয়া আছে। আর এই বোর্ডটাতেও কিন্তু একটা রিসেট বাটন দেওয়া আছে। এই দুইটা বোর্ডের মূল পার্থক্য যেখানে, সেটা হচ্ছে এই আরডুইনো উনো ডিআইপি ভার্সনে ব্যবহার করা হয়েছে এই আইসিটা, অর্থাৎ ডুয়েল ইনলাইন প্যাকেজ। অর্থাৎ এইখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন। আইসিগুলোর যে পিন আছে, এই দেখতে পাচ্ছেন আইসিগুলোর যে পিন সেটা কিন্তু দুই লাইনে আছে, এইটা এখানে একটা এখানে একটা। তাই এটাকে বলা হয় ডুয়াল ইনলাইন প্যাকেজ। আর এইটার যে আইসি, অর্থাৎ মেইন যে আইসিটা, সেটা হচ্ছে এরকম অ্যাসেম্বলি করা, অর্থাৎ একদম ফিক্সড করা, এটা কিন্তু খোলা যায় না। তো দুইটাই কিন্তু সেম আইসি, দুইটাই কিন্তু হচ্ছে অ্যাটমেল অ্যাটমেগা 328P। ঠিক আছে, দুইটাতে কিন্তু সেম, শুধু পার্থক্য হচ্ছে এটার আইসিটা খোলা যায়, এটার আইসিটা খোলা যায় না। আচ্ছা, তারপরে যে সবচেয়ে বড় পার্থক্য সেটা হচ্ছে এই আইসিটাকে প্রোগ্রাম করার জন্য কিন্তু আমাদের ইউএসবি টু সিরিয়াল কনভার্টার লাগে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু অনেকগুলা পিন আছে। এই পিনগুলো কিন্তু আমরা সরাসরি এই যখন ইউএসবি কেবল কানেক্ট করি, ইউএসবি কেবলও তো মাত্র 3-4টা কেবল থাকে। ঠিক আছে, এই কেবলগুলো তো আমরা সরাসরি এই আইসিতে কানেক্ট করতে পারবো না। সুতরাং এই আইসির সাথে কমিউনিকেশন করার জন্য, অর্থাৎ আমরা যখন শুধু ইউএসবি পোর্টটা কানেক্ট করি, তখন কম্পিউটার এই আইসির সাথে কথা বলার জন্য একটা কনভার্টারের প্রয়োজন হয়। এটাকে বলা হয় ইউএসবি টু সিরিয়াল কনভার্টার। এইটা হচ্ছে এই আইসিটা। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে এই আইসিটা, এইখানের এইটা এবং এইখানে মূল পার্থক্য। ঠিক আছে, প্রথম পার্থক্য হচ্ছে এটার আইসি লম্বা, খোলা যায়, আর এইটার আইসি হচ্ছে ফিক্সড। ঠিক আছে, দ্বিতীয় পার্থক্য কোথায়? দ্বিতীয় পার্থক্য হচ্ছে ইউএসবি টু সিরিয়াল কনভার্টারে। এইটাতে হচ্ছে ইউএসবি টু সিরিয়াল কনভার্টারের জন্য ব্যবহার করা হয়েছে CH340G, অর্থাৎ এই আইসিটা। আর এইটাতে হচ্ছে ইউএসবি টু সিরিয়াল কনভার্টারের জন্য ব্যবহার করা হয়েছে অ্যাটমেগা 16U2, অর্থাৎ এইটা নিজেও কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার। ঠিক আছে, অর্থাৎ এই বোর্ডে শুধু একটা মাইক্রো কন্ট্রোলার আছে, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ আরডুইনোর যে মেইন আইসি সেটা। আর এইটাতেও কিন্তু মাইক্রো কন্ট্রোলার দুইটা, একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে এই বোর্ডের মেইন আইসি, এবং ইউএসবি টু সিরিয়াল কমিউনিকেশনের জন্য যে আইসিটা ব্যবহার করা হয়েছে এটা নিজেও কিন্তু একটা মাইক্রো কন্ট্রোলার। যার কারণে কি হয়, এইটার প্রাইস তুলনামূলক একটু বেশি হয় এবং এইটার প্রাইস তুলনামূলক একটু কম হয়। ঠিক আছে, আর তাছাড়া এই আইসি এবং এই আইসির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। এইটাও হচ্ছে 16 মেগাহার্টজ, আর এইটাও কিন্তু 16 মেগাহার্টজ। এইটাও কিন্তু 5 ভোল্টে অপারেট হয়, এটাও কিন্তু 5 ভোল্টে অপারেট হয়। শুধু পার্থক্য হচ্ছে এই আইসিটা লম্বা, এই আইসিটা হচ্ছে এসএমডি। আর হচ্ছে এইখানে ইউএসবি কনভার্টারের জন্য, ইউএসবি টু সিরিয়াল কনভার্টারের জন্য এই চাইনিজ আইসি ব্যবহার করা হয়েছে, যেটার দাম একটু কম। আর এইটা হচ্ছে এখানে একটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যার দামটা একটু বেশি। আর এমনিতে কোনো পার্থক্য নাই। এটাতে হচ্ছে ডিজিটাল পিন হচ্ছে 0 থেকে একদম 13 পর্যন্ত আছে, এটাতেও হচ্ছে ডিজিটাল পিন 0 থেকে একদম 13 পর্যন্ত আছে। এটাতে হচ্ছে যে PWM পিন, অর্থাৎ পালস উইথ মডুলেশন, আমরা যে সার্ভো ব্যবহার করি বা বিভিন্ন পালসের কাজ যখন করি, সেক্ষেত্রে এটা তো দেওয়া আছে 3, 5,
6, 9, 10, 11 এই পিনগুলো হচ্ছে পিডাব্লিউএম সাপোর্ট করে। ওই যে দেখতে পাচ্ছেন একটু করে হচ্ছে কাপ কাপ মানে বাঁকা বাঁকা দেওয়া আছে, ঠিক সেম জিনিসটাই কিন্তু এখানে। হ্যাঁ, এই যে 3 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার এই পিনগুলোতে কিন্তু পিডাব্লিউএম দেওয়া আছে। আবার অ্যানালগ পিন যদি চিন্তা করি, এটাতে হচ্ছে A0 থেকে A5, এটাতেও কিন্তু হচ্ছে A0 থেকে A5, আর এটাতে চিন্তা করি যে পাওয়ার পিন, মানে সব পিনের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য দুই জায়গায়, একটা হচ্ছে আইসিতে, এই যে আইসি, আর একটা হচ্ছে এই ইউএসবি টু সিরিয়াল কনভার্টার। আরেকটা যে পার্থক্য সেটা হচ্ছে এটাতে শুধু ফিমেল পোর্ট দেওয়া আছে, অর্থাৎ এই পোর্টগুলো শুধু ফিমেল পোর্ট। এটাতেও ফিমেল পোর্ট আছে, কিন্তু সাথে কিন্তু যে ছিদ্র দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা, যে এখান থেকে দেখলে দেখতে পারবেন এই যে এখানে কিছু ছিদ্র দেওয়া আছে। এই ছিদ্রতে হচ্ছে আমরা এই যে এটার সাথে যে মেল পোর্টটা দিয়েছে এটা কিন্তু এভাবে কানেক্ট করতে পারবো। কানেক্ট করলে আমরা মেল ফিমেল দুইটাই পাবো। অথবা দেখা যায় যে আমরা প্রজেক্ট করার সময় সরাসরি কী করতে পারি, কেবল আছে না, কেবলকে সরাসরি এখানে সোল্ডার বা ঝালাই করতে পারি, ঠিক আছে। আর আরেকটা পার্থক্য যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যদি এরকম একটা ডিসপ্লে কানেক্ট করতে চাই, এই দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে হচ্ছে SDA, SCL, VCC, গ্রাউন্ড এরকম পিন থাকে। তো এটাতে তো ইউজ করা যাবেই, অবশ্যই যাবে। এখানে হচ্ছে পিন দেওয়া আছে যে A5, A0তে হচ্ছে আমরা SDA, SCLটা কানেক্ট করতে পারবো, বা এখানে ডেডিকেটেড SDA, SCL পিন দেওয়া আছে। কিন্তু এখানে হচ্ছে তার সাথে এক্সট্রা আরও কিছু দেওয়া আছে, যে এখানে SCL, SDA, 5 ভোল্ট, গ্রাউন্ড, RXTX। যে RXTXটা কিন্তু এই যে আমরা 0 আর 1 পিন হচ্ছে RXTX, ঠিক আছে। এটাতে কিন্তু যে 0 আর 1 পিন RXTX, কিন্তু এইটাতে হচ্ছে অ্যাসেম্বলি ভার্সনে কিছু এক্সট্রা পোর্ট আছে, এক্সট্রা কিছু ছিদ্র আছে, যেগুলোতে সরাসরি আমরা RXTX যে ব্লুটুথ মডিউল যদি আমরা ব্যবহার করতে চাই SC05 বা SC06, হ্যাঁ আমাদের হচ্ছে RXTX প্রয়োজন হয়, সেটা কিন্তু আমরা এখানে সরাসরি ঝালাই করে ফেলতে পারবো। বা হচ্ছে এখানে হচ্ছে এরকম মেল ফিমেল এই যে মেল কানেক্টর কানেক্ট করে ওইটাকে হচ্ছে এখান থেকে জাম্পার কেবলের মাধ্যমে ইউজ করতে পারবো। কিন্তু এই জিনিসটা কিন্তু এটাতে এক্সট্রা যে ছিদ্রগুলো এটাতে কিন্তু এটাতে নাই। আচ্ছা, আরেকটা যে পার্থক্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ICSP পোর্ট দেওয়া আছে, আর এখানেও কিন্তু একটা ICSP পোর্ট দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে আরও একটা ICSP পোর্ট দেওয়া আছে। এই ICSP পোর্টগুলো দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, এই যে মেন যে মাইক্রো কন্ট্রোলার আছে, মাইক্রো কন্ট্রোলার হচ্ছে বুট লোডার আপলোড করতে পারি, বুট লোডার আপডেট করতে পারি, ঠিক আছে। কিন্তু এটাতে যেহেতু দুইটা মাইক্রো কন্ট্রোলার, এই একটা মাইক্রো কন্ট্রোলার, এটা আরেকটা মাইক্রো কন্ট্রোলার, সুতরাং এখানে হচ্ছে দুইটা, অর্থাৎ এটাকে আপডেট করার জন্য হচ্ছে এই পোর্ট, আর এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে ওইটাকে আপডেট করার জন্য হচ্ছে এই পোর্ট দেওয়া আছে। আর এমনিতে আমরা যেই বোর্ডটাই ব্যবহার করি না কেন আমাদের কিন্তু কোডিংয়ে কোনো পার্থক্য থাকবে না, অর্থাৎ এটাতে যে কোড কাজ করবে সেম কোড কিন্তু এটাতে কাজ করবে। যদি আরও কিছু পার্থক্যের কথা বলি সেটা হচ্ছে এইটার দাম তুলনামূলকভাবে একটু বেশি, কারণ হচ্ছে এটাতে দুইটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, আর এটাতে হচ্ছে একটা মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে। এটা এখানে একটা হচ্ছে চাইনিজ USB টু সিরিয়াল কনভার্টার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর যার কারণে এইটার প্রাইসটা তুলনামূলকভাবে কম, তবে দীর্ঘস্থায়ী কিন্তু এটা, ঠিক আছে। আমার হচ্ছে এই বোর্ডটা কয়েকবার নষ্ট হয়েছে, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে একটু উল্টাপাল্টা হলেই এই যে বোর্ডটা সহজে নষ্ট হয়ে যায়, কিন্তু এই বোর্ডটা আবার সহজে নষ্ট হয় না। আর নষ্ট হলেও এই আইসিটা নষ্ট হয়, এই আইসিটা কিন্তু আবার কিনতে পাওয়া যায় বাজারে, ঠিক আছে। আপনি যদি আইসিটা খুলে নতুন করে একটা আইসি বসাই দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আবার এই বোর্ডটা কিন্তু কাজ করবে। আর একটা যে সমস্যা আমি সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমরা যখন মোবাইল দিয়ে আরডুইনোকে প্রোগ্রাম করতে যাই, সেক্ষেত্রে এই বোর্ডটা কিন্তু মাঝে মাঝে প্রবলেম করে। হ্যাঁ, মোবাইলে হচ্ছে কি এই বোর্ডটা মাঝে মাঝে পোর্ট পায় না বা কোড আপলোড নিতে চায় না, কিন্তু এই বোর্ডটা তুলনামূলকভাবে ওই প্রবলেমটা নাই। কম্পিউটারও খুব সহজে এই বোর্ডটাতে আপনারা সহজে ড্রাইভারের কোনো প্রবলেম ফেস করবেন না, কিন্তু এই বোর্ডটাতে মাঝে মাঝে প্রবলেম ফেস করবে। কিন্তু এমনিতে কোনো যেই কোডটা একবার সেট আপ হয়ে গেলে যে কোড এটাতে আপলোড করবেন সেম কোডটা এটাতে আপলোড করবেন, অর্থাৎ দুইটাতেই কোনো পার্থক্য নাই। আর এখন আসি একদম ফাইনাল মতামতের জন্য। আপনারা যদি হচ্ছে আরডুইনো শিখতে চান, হ্যাঁ, যে আপনারা একটা আরডুইনো কিনবেন, আরডুইনো কিনে হচ্ছে অনেকদিন যাবত ইউজ করবেন, রোবোটিক্স শিখবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব দামটা একটু বেশি হলেও এই আরডুইনোটা নেন, এটাতে হচ্ছে আপনার অনেক দিন চলে যাবে। আর আপনারা যদি ইচ্ছা থাকে যে একটা সায়েন্স প্রজেক্ট তৈরি করবেন, প্রজেক্ট জমা দিয়ে ফেলবেন, হ্যাঁ, এরপরে আর কোনো কাজে আসবে না, সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা এটা নেন। কারণ হচ্ছে কি এটাতে হচ্ছে আপনারা সরাসরি পোর্ট পাবেন, ছিদ্রগুলো পাবেন, ছিদ্রগুলোতে সরাসরি কেবল ঝালাই করে ফেলতে পারবেন, যাতে কোনো প্রবলেম না হয়। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে প্রজেক্ট উপস্থাপন করতে গেলাম, সেক্ষেত্রে কেবলগুলো একটু লুজ থাকলে তখন প্রজেক্টটা ঠিকমতো কাজ করে না। যদি আপনারা এই বোর্ডটা ব্যবহার করেন, সরাসরি ঝালাই করে ফেলেন, তাহলে প্রজেক্টটা খুব সুন্দরভাবে কাজ করবে। তাছাড়া এটা দামটা একটু কম। তো আপনারা যদি কাজ শিখতে চান বা রোবোটিক্স নিয়ে ভালো লাগে সেক্ষেত্রে নেবেন এইটা, আর যদি শুধু প্রজেক্ট করার জন্য, প্রজেক্ট জমা দেওয়ার জন্য, তাহলে এইটা। আর এই দুইটা বোর্ড কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমাদের কাছ থেকে নেওয়ার জন্য গুগলে গিয়ে বিজ্ঞান প্রজেক্ট লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।